জালাল চৌধুরীকে এবার প্রেশারের ওষুধের বদলে ঘুমের ওষুধ খাইয়ে দিবে শরাফত। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবি জুনিয়র নাটকের 1208তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার জালাল চৌধুরীকে দেখা যাবে সে শরাফতকে নিয়ে রুনাদের বাড়িতে আসবে এবং তাকে দেখে আয়ন এবং মনি বলবে কংগ্রাচুলেশন স্যার। আর এই কথা শুনে জালাল চৌধুরী বলবে ধন্যবাদ। তখন আয়ন বলবে কি ব্যাপার স্যার, এত সকাল সকাল এখানে কেন, আর সাথে শরাফতকেও বা কেন নিয়ে এসেছেন? আর এই কথা শুনে জালাল চৌধুরী বলবে আসলে রুনার সাথে কিছু দেনা পাওনার ব্যাপার রয়েছে, আর এজন্যই শরাফতকে সাথে করে নিয়ে এসেছি। আর আরেকটা কথা জানার জন্য এসেছি, সেটা হচ্ছে শুনছি নাকি নরিন এসেছিল। আর এই কথা শুনে অ্যান বলবে হ্যাঁ, নরিন এসেছিল। তখন জালাল চৌধুরী বলবে কি ব্যাপার, নরিন কি এই বিয়েতে রাজি আছে? তখন আয়ন বলবে হ্যাঁ, নরিন এই বিয়েতে রাজি আছে, কিন্তু আপনার তো এই বিয়েতে কোনো আপত্তি নেই। আর এই কথা বলার সাথে সাথে শরাফতকে দেখা যাবে সে দাঁড়িয়ে যাবে। শরাফত বলবে হ্যাঁ, অবশ্যই আপত্তি আছে। আমি বলতে চাচ্ছি যে এই বুড়ো বয়সে জালাল চৌধুরীকে যে তোমার মার সাথে বিয়ে দিচ্ছ, জালাল চৌধুরীর তো বয়স অনেক বেশি। সে যদি মারা যায় তাহলে তো তোমার মা আবারও বিধবা হয়ে যাবে এবং তুমি হয়ে যাবে ডাবল এতিম। আর এই কথা শুনে আয়নকে দেখা যাবে সে আর চুপ করে থাকতে পারবে না। সে বলবে আপনি এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যান। কিন্তু শরাফতকে দেখা যাবে সে কিছুতেই বের হবে না। আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে সাদিক সাহেব এবং আয়নের ছোটোবেলার যে ছবি রয়েছে এবং সাদিক সাহেব যে বিয়ের সময় চিঠিগুলো দিয়েছে এগুলো দেখে অনেক মন খারাপ করবে। তখন রুনা বলবে সাদিক, আমাকে ক্ষমা করে দিও। আমি আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি জানি না যে আমি ভালো করছি নাকি খারাপ করছি, তবে আমি এটা জানি যে আমি যেটা করছি সেটা আমার পরিবারের ভালোর জন্যই করছি, আমার ছেলেমেয়ের ভালোর জন্যই করছি। আর এইসব বলে যখন কান্নাকাটি করবে তখন জালাল চৌধুরীকে দেখা যাবে সে মনির সাথে ওখানে এসে হাজির হবে এবং জালাল চৌধুরী এবং রুনাকে ওখানে রেখে মনিকে দেখা যাবে সে বেরিয়ে যাবে এবং এক পর্যায়ে জালাল চৌধুরী রুনার সাথে কথাবার্তা বলতে থাকবে এবং জালাল চৌধুরী রুনাকে জিজ্ঞাসা করবে যে এই বিয়েতে রুনা রাজি আছে কিনা। তখন রুনা বলবে এই বিয়েতে আমার নারাজি থাকার তো কোনো কিছুই নেই। তখন জালাল চৌধুরী বলবে তাহলে সমস্যা কি, আগামীকালই তাহলে বিয়ের ডেট ফিক্সড করা হোক। আর এই কথায় রাজি হয়ে যাবে রুনা এবং এক পর্যায়ে আগামীকালই আপনারা রুনা এবং জালাল চৌধুরীর বিয়ের অনুষ্ঠান দেখতে পারবেন। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।